প্রবাসীর লাশ গ্রহণ করতে হলে দিতে হবে খরচের টাকা। খরচের টাকা দেওয়ার ভয়ে লাশ গ্রহণ করতে চাচ্ছেন না তার পরিবার। দর্শক, বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে। আচ্ছা, আপনাদের পরিবারের একজন সে মারা গেছে, তার লাশ কেন আপনারা গ্রহণ করছেন না? আবার হয়েছেটা কি, ও কিন্তু আমার আপন ছোট ভাই, উঠলে কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে। কিন্তু এখন বিষয় হচ্ছে কি, ভাই এখন প্রবাস থেকে নিয়ে আইসে, শেষবার মতো আমার বাইক মুখখন দেখছি, আমি সেজন্যই বাইক ধন্য মনে করি। কিন্তু এমন একটা কাম করিয়ে আইসে, একটা ভেজাল নিয়ে আইসে সাথে করিয়ে, এখন 1 লাখ টাকা দিনা হয়েছে। এখন এই 1 লাখ টাকা যে আমি দেবো, আমি কোত্থেকে দেবো? দেখেন যে আমার বউ আছে, আমার সাওয়াল আছে, এর ভবিষ্যৎ আছে। এখন আমার ব্যাংকে কিছু টাকা আছে, 1-1.5 লাখ টাকার মতো আছে। যদি আমি দিয়ে দিই, এখন আমার সাওয়ালেরই একটা অসুখ হইল, আমার বউরই একটা অসুখ হইলে, তাহলে আমি এইটা যদি খরচ করে ফেলাই, তাহলে তার চিকিৎসা করবো কেমবা করিয়ে? আর ও তো গেছে মরিয়ে, ও কি আমাকে সেই টাকা ফেরত দিতে পারবি? আপনি কোন, আপনি বিবেক দিয়ে কোন, আপনি কি আমি প্রশ্ন করলাম আপা? আচ্ছা ভাইয়া, এখন তো তারা হচ্ছে টাকা দেওয়ার ভয়ে লাশ নিতে চাচ্ছে না। আপনি তো চাইলে হচ্ছে লাশটা রেখে যেতে পারেন, মাফ করে দিতে পারেন টাকাগুলো। কাঁদিস না আপা, আমি কি কমু, আমার কথা কর মতো ভাষা জানাই নাই। সেই যে ছোট ভাইটা প্রবাসীর বাড়িতে আমার সাথে ছিল, আমি আজ 15 বছর ধরে প্রবাসীর বাড়িতে থাকি, 5টা বছর আমার সাথে কাটাইছে। কিন্তু আমি চিন্তা করতেছি, এই ব্যক্তি এত কষ্ট করছে কাগজ লাগিয়া দিন রাত 24 ঘন্টা কাজ করছে, কাগজ লাগিয়া হাড় ভাঙা পরিশ্রম করছে। দিন শেষে বলতো আমারে, বড় ভাই, আমারও একটা আপনার মতো বড় ভাই আছে, আমার খুব আদর করতো, কিন্তু পরিবারের জন্য একটু করতে পারি না। আমি পরিবারের জন্য কিছু করতে চাই, তাই আমারে কইতো, ভাই আমি দিন শেষে ওভার টাইম যখন করবো, ওভার টাইমের টাকাটা আমার কাছে রাখবো, আর বেতনের টাকাটা পরিবারের জন্য পাঠাবো। যখন এই বাড়িটা করে, তখন আমার কাছে 5 লাখ টাকা লোন পড়ছিল, আমি টাকা পরিশোধ করে দিচ্ছে। কিন্তু যখন মারা গেল, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমার বড় ভাই হিসেবে মাইনে নিছিল, আমার ছোট বাড়িতে ফেলা দিতে পারি না। আমারও আসার টাইম হয়েছে, ছোট বাড়িকে নিয়ে আসছি, 1 লাখ টাকা খরচ হচ্ছে। এখন আমি বলতেছি, দেখেন আমারও পরিবার আছে, আমারও সংসার আছে, আমি তো এই টাকা ছেড়ে দিতে পারবো না। আচ্ছা আন্টি, ওনারা সবাই হচ্ছে লাশ নিতে চাচ্ছে না খরচের ভয়ে। এখন আপনার তো সন্তান, তাহলে আপনি এখন কিভাবে কি করবেন? মারে, দুঃখের কথা কি কমু, আমার কাছে তো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। ছেলের কাছে তো টাকা আছে, তাও তো রাখতে চাইতেছে না। তাহলে বাবা রে, আমার তো এটা কিডনি নিয়ে, তাও আমার পুরাটার একটু শিখে তুইয়া যায়, আমার যত করে তুইয়া যা বাবা। আমার আর কিছু করার নাই রে আরে ভাই, লাস্টটা এনে থুইয়া, ঠিক আছে, লাহে কাইন্দেন না, ঠিক আছে? আপনি লাহে কাইন্দেছেন বুঝতে পারতেছি। আমার মাইকি হলো, আপনার টাকা আছে না, আমার টাকাগুলো দেন, আমি চলে যাই ভাই, আমার ঘর সংসার আছে ভাই। ভাই ওইটি আমার দেওয়ার জন্য বাইরে গিয়ে আমার কষ্ট হচ্ছে, ওইটি দিলে আমি চলবো কেমন? আচ্ছা, বুঝতে পারছি, আপনার ছোট ভাই আপনার বলে এত কষ্ট করছে, দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করার পরে যখন আপনার মন পায় নাই কে, কোনো কিছু পায় নাই কে, শেষ ঠিকানা চলে যেতেছে, কবরস্থানে চলে যাবো, আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতেছে, তাহলে কিছু করতে পারলেন না? এই যে মা, আমার জন্মের পরে আমার মার মুখটা দেখতে পাইনি আমি। আমার এই যে মা আমার হাতটা ধরে কইছে, বাজান তুমি আমার লেগে কিছু করো, আমি আমার ছোট ভাই লেগেও কিছু করবো, আমার ছোট ভাই লেগে 1 লক্ষ ছেড়ে দেবো, আর এই মায়ের চোখের পানি মোছার জন্য, মায়ের শান্তি দেওয়ার জন্য আমি 1 লাখ টাকা ছেড়ে দিলাম। দর্শক, আসলে এটাই বাস্তব, আর এটাই হচ্ছে দুনিয়া। আপনি বেঁচে থাকলে দেখবেন আপনার চারপাশে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধুর কোনো অভাব হবে না। আজকে আপনি মরে যান, তারপর দেখবেন আপনার আশেপাশে কাউকেই পাবেন না, ভাই বলেন আর ভাবি বলেন কেউ থাকবে না। তো যদি কিছু করতে হয় অবশ্যই মার জন্য করুন, মাকে ভালোবাসুন।